আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ইংলিশ পার্ট 5 নিয়ে। এই পার্টে আমরা প্রায় 40টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেখব। আমরা বলেছিলাম 10টি ভিডিওতে প্রায় আমরা 400 প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেখব। এই 10টা ভিডিও যদি আপনি সম্পূর্ণভাবে শেষ করতে পারেন, আশা করি আপনার ইংলিশ নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনি যে কোনো কোশ্চেনই খুব সহজে সলভ করতে পারবেন। সাথে আমরা বিগত 30 বছরে আসা ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেখব। এই প্রশ্নগুলো ছাড়াও যদি আপনার অন্য কোনো প্রশ্ন আসে, এগুলো আপনি খুব সহজে সলভ করতে পারবেন। একটু সময় এবং ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে পারলে আশা করি অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে সে টেল হিম টু ডু ইট বাক্যটির প্যাসিভ ফর্ম কী হবে সেটা জানতে চাইছে। তো দেখুন, এটার অর্থটা একটু খেয়াল করুন। এখানে বলছে টেল হিম, তাকে বলো টু ডু ইট, মানে ইহা করতে। তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাবেন, সেন্টেন্সটি অবশ্যই আপনি প্রথমে লেট দ্বারা শুরু করতে হবে। তো আমরা এখানে লেট বসালাম, এরপর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো। তার মানে টেল হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, আর আপনার হিম হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। তার মানে এই অবজেক্টটা আমরা কোথায় নিয়ে আসবো? সাবজেক্ট, মানে প্রথমে নিয়ে আসবো। তার মানে এখানে হিম থাকার কারণে এখানে কিন্তু হি হওয়ার কথা ছিল, কিন্তু লেটের পরে কখনো সাবজেক্টিভ প্রনাউন হয় না। তার মানে এখানে হিমই হবে, লেট হিম হবে। এরপরে আপনাকে বি ইউজ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, অবশ্যই এখানে বি ইউজ করতে হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। এখানে আছে টেল, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার টোল্ড। এরপরে যা আছে তা বসাই দিলে হয়ে যাবে। এখানে আছে কি? টু ডু ইট, এখানে আপনি বসাই দেন টু ডু ইট। তার মানে দেখুন লেট হিম বি টোল্ড টু ডু ইট, এটা কোথায় আছে দেখুন, এখানে আছে লেট হিম বি টোল্ড টু ডু ইট, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন, এখানে আছে আই শেল ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটাকে আপনাকে প্যাসিভ করতে বলছে। তো প্যাসিভ করার সময় আমরা কি করব? শেষের অংশটা প্রথমে নিয়ে আসবো। এখানে আছে দ্য ওয়ার্ক, এখানে আমরা বসাবো কি? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এরপর আমরা জানি কোনো সেন্টেন্সে শেল বা উইল থাকলে শেল বি উইল বি বসাতে হয়। তার মানে এখানে যেহেতু দ্য ওয়ার্ক আছে, এর সাথে আমরা কি ইউজ করব? উইল বি ইউজ করব। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে ডো, ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার কি? ডান, ডো ডিড ডান। এরপর আছে আই, যদি প্রথমে আই থাকে শেষে আমরা কি ইউজ করব? বাই মি ইউজ করব। তার মানে দেখুন, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, কোথায় আছে দেখুন, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন, এখানে জানতে চাইছে ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, এই বাক্যে ট্রুথ কোন নাউন সেটা জানতে চেয়েছে। এটা কি কমন হবে, না কালেকটিভ হবে, না ম্যাটেরিয়াল নাউন হবে, না অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? তো আমরা জানি কি ট্রুথ অর্থ হচ্ছে কি আপনার, ট্রুথ অর্থ হচ্ছে সত্য। তার মানে যেই জিনিসটা আমরা জানি কখনো কি করা যায় না, দেখা যায় না বা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, ওইটাই হচ্ছে আপনার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন আপনার লাভ হইতে পারে, লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, এটা কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু আপনি ফিল করতে পারেন, অনুভব করতে পারেন, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি অনেস্টি, অনেস্টি অর্থ কি? যে সততা কখনো আপনি হাত দিয়ে ধরতে পারেন না, কিন্তু ফিল করতে পারেন এই মানুষটা অনেক সৎ, তার মানে এই জিনিসটাও কিন্তু কি অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে। যদি বলি কাইন্ডনেস, কাইন্ডনেস অর্থ কি? দয়া, দয়া জিনিসটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কখনো আমরা দয়া জিনিসটা দেখতে পাই না বা ছুতেও পারি না, কিন্তু ফিল করতে পারি এই মানুষটার মধ্যে অনেক দয়া আছে। দ্যাট মিনস লাভ, অনেস্টি, কাইন্ডনেস, চাইল্ডহুড, এরপর হচ্ছে আপনার ট্রুথ, এগুলো সবসময় আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এরপর দেখুন, এখানে আছে দ্য পুলিশ ডিসপারেসড দ্য ক্রাউড, এই বাক্যে ক্রাউড শব্দটা কোন নাউন সেটা জানতে চেয়েছে। এটা কি আপনার কমন হবে, না ম্যাটেরিয়াল হবে, না কালেকটিভ হবে, নাকি অ্যাবস্ট্রাক্ট হবে? তো আমরা জানি ক্রাউড অর্থ হচ্ছে কি? জনতা। আমরা জানি কি সমষ্টিবাচক যে কোনো নামই হচ্ছে আপনার কালেকটিভ নাউন। যদি বলি কি পিপল, পিপল অর্থ কি? লোকজন, অনেকে সমষ্টি বোঝানো হয়, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কি কালেকটিভ নাউন। এরপর যদি বলি কি টিম, টিম অর্থ কি? দল, তার মানে একটা দলে অনেক ধরনের মানুষ থাকে, একটা সমষ্টি নিয়ে কি হয়? একটা দল হয়, দ্যাট মিনস এটাও কালেকটিভ। যদি বলি কি ফ্যামিলি, ফ্যামিলি অর্থ কি? পরিবার, একটা পরিবারে কি থাকতে পারে? ছেলে মেয়ে যে কেউ থাকতে পারে, সবাই মিলে একটা সমষ্টি মিলে একটা পরিবার হয়, দ্যাট মিনস এটাও আপনার কালেকটিভ নাউন। এছাড়া আপনার কি ক্লাস অর্থ শ্রেণী, একটা শ্রেণীতে ক্লাসে অনেক মানুষ থাকে, দ্যাট মিনস এটাও কিন্তু একটা কি কালেকটিভ নাউন। তার মানে এরকমভাবে আরও অনেক ওয়ার্ড আছে, যেমন আপনার মিটিং হতে পারে, কমিটি হতে পারে, এরপর আপনার অডিয়েন্স হতে পারে, এরকম সমষ্টিবাচক যে কোনো নামই হবে আপনার কি কালেকটিভ নাউন। তার মানে এখানে ক্রাউড অর্থ হচ্ছে যেহেতু জনতা, এটা আপনার কালেকটিভ নাউনই হবে। দেখুন, এখানে আছে আমিন সেড আই শেল গো টু স্কুল, এটাকে আপনাকে ইনডাইরেক্ট করতে বলছে। তার মানে বোঝাই যাচ্ছে এটা ডিরেক্ট নারেশনের মধ্যে আছে, এটা এখন আমরা ইনডাইরেক্ট করব। তার মানে দেখুন, এখানে আছে আই শেল গো টু স্কুল, এটা আছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে থাকে, ওইটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এছাড়াও যদি আইডেন্টিফাই করতে না পারেন, মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে নাউন অথবা প্রনাউন থাকে, এটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। প্রনাউনগুলো বলতে বুঝি আমরা কি? আই, হি, শি, দে, দেয়ার, উই, ইউ, ইট, এগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে, সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আপনি ইনডাইরেক্ট করার সময় সবসময় আপনি ভার্ব কি ইউজ করবেন? সেড অথবা টোল্ড ইউজ করবেন। তার মানে এখানে সেড যেহেতু আছে,
এই সেট দেখে যে আমরা সেট বসাচ্ছি বিষয়টা ওরকম না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য এখানে আমরা কি বসালাম, সেট বসালাম। আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কনজেকশন কি ইউজ করবো, দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কনজেকশন আমরা দ্যাট ইউজ করি। এরপর এখানে আছে আই, আয়ের পরিবর্তে প্রনাউন চেঞ্জ করে আমরা এখানে হি বসাবো। আর এখানে আছে কি শেল, শেল থাকলে আমরা কি বসাই, শুড। উইল থাকলে আমরা উড ইউজ করি। তার মানে এখানে হি, এখানে আমরা শেল যেহেতু আছে আমরা এখানে কি বসাবো, উড বসাবো, উড। এরপর এখানে আছে গো টু স্কুল, আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল। তার মানে দেখুন কোথায় আছে, আমিন সেড দ্যাট হি উইল আছে, এখানে হচ্ছে না। এখানে দেখুন আমিন সেড দ্যাট হি উড গো টু স্কুল, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এই সেন্টেন্সটা আমিন সেড দ্যাট, এখানে আই উড গো টু স্কুল, এখানে হি বসানোর কথা ছিল কিন্তু এখানে ওরা আই বসাইছে, এই জন্য এটা কারেক্ট আনসার হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে হি সেড আই এম ওয়েল, এই সেন্টেন্সটা যদি বুঝে থাকেন এটাও বুঝবেন, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। দেখুন আই আছে, এটা একটা প্রনাউন, আই হি শি দে দেয়ার উই ইউ ইট, এগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে এটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তার মানে আমরা এখানে হি বসাবো, হি এর পরে এখানে কি সেডের জায়গায় সেডই বসাবো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কনজেকশন কি ইউজ করবো, দ্যাট ইউজ করবো। আর আই থাকার কারণে এখানে আমরা হি বসাবো। আমরা জানি অ্যামিজার থাকলে সবসময় আমরা ইনডাইরেক্ট করার সময় ওয়াজ ওয়ার বসাই, তার মানে হি এর পরে তো আর ওয়ার হয় না, তার মানে এখানে আমরা ওয়াজ বসাবো, হি ওয়াজ ওয়েল। আমাদের হয়ে গেল ইনডাইরেক্ট নারেশন। দেখুন এখানে আছে এম, এর জন্য হচ্ছে না। আর এখানে ওয়াজ আছে কিন্তু এখানে আয়ের পরিবর্তে এখানে হি বসানোর কথা ছিল, এটা ওরা বসায়নি, দ্যাট মিনস এটাও কারেক্ট আনসার হচ্ছে না। দেখুন হি সেড দ্যাট হি ওয়াজ ইল, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এমিজার থাকলে ওয়াজ হওয়ার হয়, এখানে কি ইজ বসাইছে ওরা, এই জন্য এটা কারেক্ট আনসার হচ্ছে না, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। দেখুন এখানে জানতে চাইছে কোন বাক্যটি শুদ্ধ। তো দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমেই কিন্তু এভরি আছে। তো আমরা একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বডি অথবা আপনার থিং অথবা আপনার ওয়ান অথবা আপনার ইচ, এভরি, আইদার, নেইদার, এগুলো যদি থাকে সবসময় ভার্বটা আপনার কি হবে, সিঙ্গুলার হবে। বডি বলতে এখানে বুঝিয়েছি সামবডি, এনিবডি, নো বডি, এভরিবডি, এগুলো থাকলে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। সামথিং বলতে এখানে বুঝিয়েছি সামথিং, নোথিং, এনিথিং। ওয়ান বলতে এখানে সামওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, ইচ, এখানে আপনার এভরি, আইদার, নাইদার, এগুলো থাকলে সবসময় আপনার ভার্বটা কি ইউজ করবেন, সিঙ্গুলার। তার মানে দেখুন এখানে যেহেতু এভরি বডি আছে, তার মানে এখানে তো বডিও আছে আবার এভরিও আছে, তার মানে ভার্বটা হবে কি সিঙ্গুলার। এখানে হ্যাভ আছে, হচ্ছে না। এখানে আর আছে, এটাও হচ্ছে না। এখানে দেখুন হ্যাজ আছে, কিন্তু হ্যাজের পরে কখনো ওয়েন্ট হয় না। হ্যাজ সিঙ্গুলার ভার্ব, এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু এরপরে হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, এটাও হচ্ছে না। দ্যাট মিনস দেখুন এভরিবডি হ্যাজ গন দেয়ার, এখানে কিন্তু গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে কোনটি শুদ্ধ বাক্য। তো এখানে আছে দেয়ার, প্রত্যেকটি সেন্টেন্সের প্রথমেই কিন্তু দেয়ার আছে। তো আপনাকে একটা জিনিস মনে রাখতে পারেন, দেয়ারের পর কিন্তু ইজও হয় আরও হয়। এখন প্রশ্ন হচ্ছে বুঝবেন কিভাবে কখন ইজ হয় কখন আর হয়। পরের জিনিসটার উপর ডিপেন্ড করে, পরে যদি সিঙ্গুলার থাকে তখন ভার্বটা হবে ইজ, পরে যদি প্লোরাল হয় ভার্বটা হবে আর। দেখুন এখানে আছে বুক অ্যান্ড পেন, এখানে কিন্তু দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এখানে কিন্তু আর হওয়ার কথা ছিল, এখানে ইজ, এটা হচ্ছে না। দেখুন এ বুক, সরি এখানে অ্যান্ড হবে, এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবল। তার মানে এখানে কি আছে, এ বুকও আছে আবার এ পেনও আছে। দুইটা সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন আমরা ভার্বটা কি ইউজ করবো, আর, প্লোরাল হবে এখানে, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর দেখুন এখানে আছে দেয়ার আর এ বুক অন দ্য টেবল, এখানে এ বুক পরের অংশটা যদি সিঙ্গুলার হয় তো এখানে ইজ বসাইলে বাক্যটা কারেক্ট হতো, এখানে ইজ বসালে এই সেন্টেন্সটা ঠিক ছিল, কিন্তু এখানে আর আছে, এটাও হচ্ছে না। এখানে আছে এ বুক অ্যান্ড এ পেন, এটাও কিন্তু দুটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে, ভার্বটা কিন্তু প্লোরাল হওয়ার কথা ছিল, এখানে সিঙ্গুলার দেওয়া আছে, এটাও হচ্ছে না। তার মানে দেয়ার আর এ বুক অ্যান্ড আ পেন অন দ্য টেবল, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখানে আছে কোন বাক্যটি শুদ্ধ, এখানে 4টা বাক্য দেওয়া আছে, এখানে কোনটা শুদ্ধ সেটা জানতে চেয়েছে। তার মানে দেখুন এখান থেকে দেখি আমরা, মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, এই বাক্যটা হচ্ছে এখানে ভুল। কারণ দেখুন এখানে আছে মোর, এখানে আছে মোর, আমরা জানি পাশাপাশি দুটা কম্পারেটিভ থাকলে দুটার পূর্বেই কিন্তু দা হয়, এখানে দা আছে কিন্তু এটার পূর্বে দা নেই, এখানে যদি দা থাকতো এটা কারেক্ট ছিল, দ্যাট মিনস এটা হচ্ছে না। আমরা জানি কি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, তার মানে পাশাপাশি মোর থাকলে দুটার পূর্বে আমরা দা ইউজ করি, এখানে নাই যেহেতু এটা ভুল। এরপর দেখুন এখানে আছে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তার মানে ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা অর্থে কিন্তু সি হয় না, এখানে হবে লুক আপ, লুক আপ অর্থ কিন্তু খোঁজা। এই বাক্যের প্রথমে যদি লুক আপ থাকতো দ্যাট মিনস এটা কারেক্ট হতো, এখানে যেহেতু সি আছে এটা ভুল হচ্ছে না। এরপর দেখুন দেয়ার ইজ নো প্লেস ইন মাই রুম, এখানে প্লেস শব্দটার সাথে রুম কিন্তু যাচ্ছে না, দ্যাট মিনস এটাও এখানে হচ্ছে না। এখানে দেখুন উই গেট আপ অ্যাট ডাউন, ডাউন অর্থ হচ্ছে ভোর, যেটাকে বুঝি, এটার পূর্বে সবসময় প্রেপোজিশন আপনার অ্যাড হয়, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনি মনে রাখতে পারেন, যদি বলি কি যে আপনার ডাউন, এরপর আপনার মর্নিং, এরপর আপনার নুন,
এরপর হচ্ছে আপনার আফটারনুন, এরপর হচ্ছে আপনার ডাস্ক, এরপর হচ্ছে আপনার ইভিনিং, এরপর হচ্ছে আপনার নাইট, এরপর হচ্ছে আপনার লেট নাইট। 24 ঘন্টাকে 8টি অংশে কী করা যায়, ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার ডাউন, একটা হচ্ছে মর্নিং, একটা হচ্ছে নুন, একটা হচ্ছে আফটারনুন, একটা হচ্ছে আপনার ডাস্ক, একটা হচ্ছে ইভিনিং, একটা হচ্ছে নাইট, একটা হচ্ছে লেট নাইট। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এগুলোর পূর্বে আর্টিকেল কী বসে, তখন আপনি মনে রাখবেন এটার পূর্বে ক্রস, এটার পূর্বে হচ্ছে আপনার দা, এটার পূর্বে ক্রস, এটার পূর্বে হচ্ছে আপনার দা, এটার পূর্বে হচ্ছে আপনার ক্রস, এটার পূর্বে হচ্ছে আপনার দা, এটার পূর্বে আপনার ক্রস, এটার পূর্বে হচ্ছে ক্রস, সরি। তার মানে মনে রাখেন হচ্ছে ক্রস দ্য, ক্রস দ্য, ক্রস দ্য, ক্রস ক্রস। এরপর যদি জিজ্ঞাসা করা হয় এগুলোর পূর্বে প্রিপোজিশন কি হয়, তখন মনে রাখবেন এটার পূর্বে হচ্ছে অ্যাট, এটার পূর্বে হচ্ছে আপনার ইন, আবার এটার পূর্বে হচ্ছে আপনার অ্যাট, আর এটার পূর্বে হচ্ছে আপনার ইন, এটার পূর্বে হচ্ছে অ্যাট, এটার পূর্বে হচ্ছে আপনার ইন, আর এটার পূর্বে অ্যাট, এটার পূর্বেও অ্যাট। দেখুন অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট এট। আর্টিকেলটা হয় আপনার কি ক্রস দ্য, ক্রস দ্য, ক্রস দ্য, ক্রস ক্রস। আর এখানে হচ্ছে আপনার কি অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট এট। তার মানে দেখুন অ্যাট ডাউন, ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য আফটারনুন, অ্যাট ডাস্ক, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট, অ্যাট লেট নাইট। তার মানে দেখুন এখানে যেহেতু ডাউন শব্দটা আছে এর পূর্বে সবসময় কী হবে, কোনো আর্টিকেল হয় না, কিন্তু এর পূর্বে সবসময় প্রিপোজিশন অ্যাট হয়। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন কোন বাক্যটি শুদ্ধ এখানে জানতে চেয়েছে। দেখুন এখানে শাউটের সাথে এখানে ইন দেওয়া আছে, এখানে উইথ, এখানে অন, এখানে আছে অ্যাট। তো এখানে শুধু প্রিপোজিশন কোনটা হবে আর সব কিছু ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কী হবে এটাই ওরা জানতে চেয়েছে। তো মনে রাখবেন শাউটের সাথে সবসময় প্রিপোজিশন অ্যাট হয়। হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি সেড অ্যালাস, অ্যালাস যেহেতু আছে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো জানি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয় অ্যালাস থাকলে আমরা ইনডাইরেক্ট নারেশন করার সময় সবসময় অ্যালাস থাকলে আমরা এক্সক্লেমেট উইথ সরো ইউজ করবো। তার মানে হি এ সেডের জায়গায় আমরা সবসময় কী করি ভার্ব চেঞ্জ করি। এখানে কি লিখবো এক্সক্লেমড উইথ সরো। আর যদি অ্যালাসের জায়গায় যদি হোররা থাকতো তখন আমরা এক্সক্লেমেট উইথ জয় বসাতাম এখানে। তার মানে অ্যালাসের পরিবর্তে যেহেতু আমরা এখানে এক্সক্লেমেট উইথ সরো বসালাম আর এখানে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কনজেকশন কি ইউজ করবো, দ্যাট ইউজ করবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনজেকশন কি হয়, দ্যাট। এরপর এখানে আই আছে, আয়ের জায়গায় আমরা হি ইউজ করবো। আর এখানে অ্যামিজার থাকলে আমরা জানি কি হয় ওয়াজ হয়ে হয়, হি এর সাথে ওয়াজ হবে, এরপরে যা আছে তা বসাই দিলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স ইনডাইরেক্ট হয়ে গেল। তার মানে দেখুন কোথায় আছে হি এক্সক্লেমেড উইথ সরো দ্যাট হি ইজ আছে, এখানে হচ্ছে না, এখানে ওয়াজ আছে। দেখুন হি এক্সক্লেমেড উইথ সরো দ্যাট হি ওয়াজ, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট অ্যান্সার। আর এখানে দ্যাট আছে, এখানে হ্যাজ আছে, এই জন্য হচ্ছে না, এখানে হ্যাজ আছে, এটা হচ্ছে না। আমরা জানি অ্যামিজার থাকলে সবসময় কি বসাতে হয়, ওয়াজের বসাতে হয়। হি এর সাথে যদি ওয়াজ হয় এটাই হচ্ছে এখানে কি কারেক্ট অ্যান্সার। দেখুন এখানে আছে আওয়ার টিম ইজ বেটার দেন ইউরস। এখানে জানতে চাইছে টিমটা এখানে কোন নাউন হবে, এটা কি কমন নাউন না ম্যাটেরিয়াল না কালেকটিভ না অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি কি যে সমষ্টিবাচকভাবে যে কোনো নাম বোঝাক সেটাই হবে আপনার কালেকটিভ নাউন। টিম হচ্ছে এখানে কি টিম যেহেতু একটা দল এটা কালেকটিভ নাউন। এছাড়াও আমরা শিখেছিলাম যে ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী, এটা একটা সমষ্টি বুঝাইছে। যদি বলি কি AUDIENC অডিয়েন্স অর্থ হচ্ছে শ্রোতা, এটাও কিন্তু একটা সমষ্টি বোঝানো হয়েছে। দ্যাট মিনস এটাও কিন্তু আপনার কালেকটিভ নাউন হবে। এছাড়া আপনার পিপলও হতে পারে, এরপর আপনার টিম তো হতেই পারে। এছাড়া যদি বলি কি মিটিং অর্থ সভা, এখানে কিন্তু একটা সমষ্টি থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। তার মানে সমষ্টিবাচক যে কোনো নামই হচ্ছে আপনার কি কালেকটিভ নাউন হবে। এখানে টিমটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এরপর দেখুন এখানে আছে দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এখানে এই যে গোল্ড শব্দটা এটা কোন নাউন সেটা জানতে চেয়েছে। এটা কি কমন হবে না ম্যাটেরিয়াল হবে না কালেকটিভ হবে না অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এটা গোল্ডটা হবে একটা কি ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি যেই জিনিসগুলো আমরা গণনা করতে পারি না কিন্তু ওজন করতে পারি সেটাই হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। যদি বলি কি ওয়াটার অর্থ কি পানি কি কখনো আমরা কি করি গণনা করে কিনি না, আমরা কিন্তু ওজন করি 1 লিটার 2 লিটার এরকম। এরপর যদি বলি কি মিল্ক অর্থ হচ্ছে দুধ, এটা কিন্তু আমরা ওজন করে কিনি 1 লিটার 2 লিটার এরকমভাবে। তার মানে গোল্ড অর্থ হচ্ছে কি সোনা, যেটাকে আমরা বুঝি, এটা কিন্তু আমরা কি করে কিনি না গণনা করে কিনি না, ওজন করে কিন্তু কিনি। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। এছাড়া আর অনেক জিনিস আছে, যেমন আপনার কি হতে পারে সুগার হতে পারে, চিনি, কখনো আমরা কি করি না গণনা করে কিনি না, এটাকে আমরা ওজন করে কিনি। এছাড়াও হতে পারে আপনার কি যে সয়েল হতে পারে, অয়েল হতে পারে, এইসব জাতীয় যে কোনো জিনিস, এটা হচ্ছে আপনার কি ম্যাটেরিয়াল নাউন। আরেকটা জিনিস আছে, যদি বলি সোপ অর্থ কিন্তু সাবান, এটা অনেকে গোলায় ফেলে, এটা কোন নাউন হবে। দেখুন সাবান কিন্তু আমরা কিন্তু গণনা করা যায় ঠিক আছে, কিন্তু যখন আপনি কি এটাকে পারচেস করেন তখন কিন্তু আপনি কি করেন না গণনা করে কিনেন না। সাবানের কিন্তু অনেক সাইজ আছে, ছোট বড় মাঝারি, এটা কিন্তু আমরা ওজনের উপর ডিপেন্ড করে এটার দামটা কী করা হয় ফিক্সড করা হয়। দ্যাট মিনস এটাও কিন্তু আমরা কী করে কিনি ওজন করে কিনি, এটা কিন্তু আপনার কী হবে ম্যাটেরিয়াল নাউন হবে।
এরপর দেখুন এখানে আছে হো ক্যান ডু ইট, বাক্যটির প্যাসিভ কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে হো থাকে সবসময় আমরা প্যাসিভ করার সময় কি ইউজ করি, বাই হোম ব্যবহার করি। এরপর এখানে আছে ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব, আমরা জানি ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো যদি থাকে প্যাসিভ করার সময় এগুলোর সাথে আমরা বি ইউজ করি। তো যদি এখানে আছে ক্যান থাকলে আমরা ক্যান বি ইউজ করবো, ক্যান বির মাঝখানেই অবজেক্টটা বসাই দিলেই হয়ে যাবে। দেখুন এখানে আছে ক্যান, এরপরে আমরা এই ইটটাকে নিয়ে আসবো মাঝে, এরপর আমরা বিটা ইউজ করব, ক্যান ইট বি, এরপর আছে ডু এর পাস্ট পার্টিসিপল আমরা জানি কি ডান, তার মানে আমাদের প্যাসিভ হয়ে গেল। তার মানে দেখুন এখানে আছে কি বাই হোম ক্যান ইট বি, ডিড আছে এটা হচ্ছে না, এখানে ডু আছে হচ্ছে না, এখানে ডান, কোনটা হবে দেখুন, বাই হোম কুড আছে এখানে হবে না, বাই হোম ক্যান ইট বি ডান, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, বাক্যটির শূন্যস্থানে কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা দেখুন এখানে আছে লুক ফরওয়ার্ড টু, এরপর আমরা জানি কি যে উইথ আ ভিউ টু, এরপর হচ্ছে আপনার ক্যান নট হেল্প, অথবা আপনার কুড নট হেল্পও হতে পারে, কুড নট হেল্প। এরপর হচ্ছে আপনার গিভ আপ, এরপর হচ্ছে আপনার অবজেক্ট টু, এরপর হচ্ছে আপনার বি ইউজ টু, এরপর আপনার গেট ইউজ টু। এগুলা যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে আছে এরপরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে, যে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, গিভ আপ, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলো থাকলে এরপর ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে দেখুন এখানে আছে লুক ফরওয়ার্ড, এরপর কিন্তু একটা টু হবে, এরপরে আপনার ভার্ব প্লাস আইএনজি হবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তার মানে দেখুন এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে, এটা কিন্তু হচ্ছে না, তার মানে এখানে টু বসাতে হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন কোনটি শুদ্ধ বাক্য সেটা জানতে চেয়েছে। দেখুন এখানে যেহেতু সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে ডিকশনারি থেকে একটা ওয়ার্ড খোঁজা অর্থে কিন্তু কখনো স্থিও হয় না, ফাইন্ড আউটও হয় না, পিক আপও হয় না। আমরা জানি লুক আপ অর্থ হচ্ছে কি খোঁজা, তার মানে খোঁজা অর্থে সবসময় আমরা লুক আপটা ব্যবহার করবো। তার মানে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে ডিকশনারি থেকে এই ওয়ার্ডটি কী করো, খুঁজো বা খুঁজে বের করো, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে এটার প্যাসিভ কী হবে সেটা জানতে চেয়েছে। তো প্যাসিভ করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো, এটা হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এখানে হিম হচ্ছে আপনার অবজেক্ট, তার মানে এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। এখানে যদি হিম আছে, হি এর সাবজেক্টিভ হচ্ছে আপনার কি হি, আর ইলেক্টেড যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ ওয়ার ইউজ করি, দ্যাট মিনস এখানে হি এর সাথে ওয়াজ হবে। এরপরে ইলেক্টেডের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার এটাই হবে, ইলেক্টেডই হবে। এরপরে আছে এখানে আছে ক্যাপ্টেন, এটা আমরা এখানে বসাবো ক্যাপ্টেন। এরপর এখানে যেহেতু দে আছে, আমরা জানি দে থাকলে সবার শেষে আমরা বাই দেম ইউজ করি, তো আমাদের প্যাসিভ হয়ে গেল। তার মানে হি ইজ এখানে হচ্ছে না, এখানে হ্যাজ আছে এটাও হচ্ছে না, এখানে আছে হি ইলেক্টেড এটাও হচ্ছে না, এখানে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে উই ডোন্ট লাইক পিপল, এখানে প্যাসিভ করতে বলছে এই বাক্যটাকে। তো সেম নিয়মে আপনি করতে পারেন, শেষের অংশটা আপনি প্রথমে নিয়ে আসেন, অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলেন, তার মানে এখানে আমরা লিখবো কি পিপল, এখানে যেহেতু ডোন্ট আছে তার মানে বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডো অথবা ডাজ থাকলে আমরা জানি কি প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হলে প্যাসিভ করার সময় আমরা কি বসাই, অ্যামিজার বসাই। যেহেতু এখানে পিপল বুঝেছি, আমরা ভার্বটা সবসময় কি প্লুরাল ইউজ করবো, এখানে আর হবে। এরপরে লাইকের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, লাইকড হবে, আর লাইকড। এখানে যেহেতু উই আছে, উই থাকলে আমরা শেষে কি ইউজ করবো, বাই আজ ইউজ করবো, আমাদের প্যাসিভ হয়ে গেল। এখানে লাইকিং হচ্ছে না, এখানে বাই আজ আছে, এখানে পিপল আছে এটা হচ্ছে না, লাইকিং আছে এটা হচ্ছে না, তার মানে দেখুন পিপল আর নট, সরি যেহেতু এটা নেগেটিভ ছিল এখানে আর এর সাথে আপনি কি নট ইউজ করতে হবে, পিপল আর নট লাইক বাই আস, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে, এখানে আছে কিংশিপ, কিংশিপ শব্দের অর্থ হচ্ছে আপনার রাজত্বকাল, দ্যাট মিনস কিং শব্দের কি হবে অ্যাবস্ট্রাক্ট ফর্মটা হবে আপনার কি কিংশিপ, যেটাকে আমরা বুঝি। এখানে জানতে চেয়েছে ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে সিটি শব্দটা কোন নাউন সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি কি ঢাকা হচ্ছে একটা শহরের নাম, যদি ঢাকা জানতে চাই তো এটা হচ্ছে আপনার প্রপার নাউন, আর যখন পুরো জাতিটাকে একসাথে বুঝাবে, পুরো শ্রেণীটাকে একসাথে বুঝাবে তখন এটা কমন নাউন হয়ে যাবে। তার মানে সিটি বলতে তো শুধু ঢাকাকে বোঝানো হয় না, যে কোনো শহর হতে পারে, দ্যাট মিনস এটা কমন নাউন। এরকম আরও যদি বলতে চাই যে পদ্মা হচ্ছে আপনার কি একটা নদীর নাম, এটা হচ্ছে প্রপার নাউন। যদি বলি কি রিভার, এখানে কি অনেকগুলা নদী, দ্যাট মিনস যে কোনো নদী হতে পারে, তার মানে যে কোনো নদীকে যদি বোঝানো হয় তখন হবে আপনার কি কমন নাউন। এছাড়া যদি বলি কি যে রবিন হচ্ছে কি একটা ছেলে, যদি বলি কি যে বয় হচ্ছে কি যে কোনো ছেলে হতে পারে, তার মানে রবিনটা হচ্ছে প্রপার আর বয়টা হচ্ছে আপনার কি কমন নাউন। এছাড়া যদি বলি কি রুবিনা হচ্ছে একটা মেয়ে, তো এটা হচ্ছে আপনার কি প্রপার নাউন। যদি বলি গার্ল অর্থ হচ্ছে যে কোনো মেয়ে হতে পারে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কমন। এরপর যদি বলি কি যে সাকিব হচ্ছে একটা
খেলোয়াড়ের নাম, তার মানে একজনকে বোঝালে সেটা প্রপার। যদি বলি কি প্লেয়ার, প্লেয়ার হতে হচ্ছে যে শুধু সাকিবকে বোঝানো হয়, যে কোনো খেলোয়াড় হতে পারে, দ্যাট মিনস এটা হচ্ছে কমন নাউন। যদি বলি কি যে তারেক, তারেক হচ্ছে কি একটা ছেলেকে বোঝানো হয়েছে, একটা স্টুডেন্টকে বোঝানো হয়েছে। যদি বলি কি STUDENTS স্টুডেন্ট, মানে তারেক বলতে একজন ছাত্রকে বোঝানো হয়েছে, আর স্টুডেন্ট বলতে যে কোনো ছাত্র হতে পারে। তার মানে এরকম যদি বোঝানো হয় তখন সেটা হবে আপনার কি একটা জাতিকে একসাথে বোঝালে সেটা সবসময় আপনার কি হবে কমন নাউন হবে। পুরো একটা শ্রেণীকে যদি একসাথে বোঝানো হয় আর কি, দ্যাট মিনস সিটিটা হবে আপনার কি কমন নাউন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে উই অট টু ওবি আওয়ার প্যারেন্টস, এটাকে আপনার প্যাসিভ কি হবে সেটা জানতে চেয়েছে। তো দেখুন এখানে আছে অট টু, তো আমরা জানি কোনো অক্সিলারি ভার্বের সাথে টু থাকলে সেটা সবসময় কি হয়ে যায় মোডাল অক্সিলারি ভার্ব হয়ে যায়। যেমন আপনার এম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, বি ভার্ব, এটার সাথে যদি আপনি টু বসান এটা মোডাল অক্সিলারি হয়ে যাবে। এরকম এম টু, হ্যাজ টু, হ্যাভ টু, ইজ টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, এখানে আছে অট টু, তার মানে এটা মোডাল ভার্ব। এটাকে প্যাসিভ করার সময় অবশ্যই এর সাথে আপনার বি ইউজ করতে হবে। তার মানে এর আগে আপনাকে কি করতে হবে, যে অবজেক্টটা প্রথমে নিয়ে আসতে হবে। আওয়ার প্যারেন্টস আছে, এটা নিয়ে আসলাম আমরা কোথায় প্রথমে, এরপর আপনাকে ভার্ব ইউজ করতে হবে। এখানে আছে কি অট টু আছে, তো অট টু এর জায়গায় আমরা কি করব, অট টু বি ইউজ করব। যেহেতু একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের সাথে সবসময় বি ইউজ করতে হয় প্যাসিভ করার সময়। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে ওবি, ওবির জায়গায় আমরা কি লিখব, ওবিট লিখব। এরপর এখানে আছে উই, উই থাকলে শেষে আমরা কি বসাই, বাই আস বসাই, আমাদের প্যাসিভ হয়ে গেল। তার মানে দেখুন আওয়ার প্যারেন্টস অট টু বি অবিড বাই আস, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এখানে আছে আওয়ার প্যারেন্টস মে বি আছে, এটা হচ্ছে না। এখানে আছে ইজ টু বি, এটা হচ্ছে না। আর টু বি আছে, এটাও হচ্ছে না। এরপর দেখুন এই সেন্টেন্সটা আমরা অনেকেই ভুল করে ফেলি। এখানে আছে রফিক সেড টু মি আই ওয়াজ দিল, সেন্টেন্সটা দেখতে অনেক সহজ মনে হয়। তার মানে দেখুন এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই সেড টু এর জায়গায় অবশ্যই আমরা সেড ইউজ করব। তার মানে ইউজ করলাম আমরা রফিক, তার মানে এখানে সেট টু এর জায়গায় সেট বসানোর কথা ছিল, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটো ভার্ব হতে পারে, সেডও হতে পারে আবার আপনার টোল্ডও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সেটটা হবে কখন, টোল্ড হবে কখন। যদি দেখেন সেট টু এর পরে একটা অবজেক্ট আছে তখন আপনি ইউজ করবেন হচ্ছে টোল্ড, আর এই অবজেক্টটা না থাকলে আপনি সেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে এখানে সেট টু এর জায়গায় আমরা টোল্ড ইউজ করলাম। এরপর এখানে আছে মি, এই মি ইউজ করলাম। এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এখানে কনজাংশন কি ইউজ করব, দ্যাট ইউজ করব। এখানে যেহেতু আই আছে, আইয়ের পরিবর্তে আমরা হি ইউজ করবো। এখানে আছে আই ওয়াজ ইল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। আমরা জানি সাবজেক্টের পর যদি কি থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটাকে ইনডাইরেক্ট করার সময় আপনাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে, পাস্ট পারফেক্ট। এই জিনিসটাতে আমরা অনেকেই ভুল করে ফেলি। পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, সাবজেক্টের পরে আপনাকে হ্যাড ইউজ করতে হবে, এরপরে আপনার B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তার মানে এখানে আয়ের পরিবর্তে হি তো বসালাম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে তো এটাকে আমরা পাস্ট পারফেক্ট করবো। পাস্ট পারফেক্ট করার জন্য সাবজেক্টের পর আমরা হ্যাড ইউজ করবো, এখানে হচ্ছে হি হ্যাড হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে B3 বসাতে হবে। তার মানে এম ইজ আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার বিন। এরপর এখানে আছে ইল, এখানে ইল বসালাম, আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তার মানে দেখুন এখানে আছে কি রফিক টোল্ড মি দ্যাট হি হ্যাজ বিন ইল, তার মানে এখানে যেহেতু হ্যাজ আছে এটা হচ্ছে না। এখানে আছে রফিক টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল, এখানে আছে হ্যাড আছে, পরে অ্যামিজার ওয়াজের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ঠিক আছে। এখানে দ্যাট আছে, কনজাংশন, এখানে টোল্ড বসাইছে, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, এটাকেও আপনার ইনডাইরেক্ট করতে বলছে। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এখানে সেড টু এর জায়গায় আমরা কি ইউজ করব, অবশ্যই আস্কড ইউজ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সবসময় আপনার ভার্ব আস্কড ইউজ করতে হয়। তার মানে এখানে হি সেড টু এর জায়গায় আমরা কি ইউজ করব, আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আছে মি, এই মি বসালাম, আর ইনভার্ট কমা উঠাই দিয়ে এখানে ইফ বসানোর কথা ছিল। যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডব্লিউএস কোশ্চেন থাকে তখন আপনি ইফটা ব্যবহার করবেন না, এটাকে এখানে কনজাংশন হিসেবে ইউজ করবেন। এখানে হোয়াটই হবে কনজাংশন। এরপর দেখুন আর ইউ ডুইং, এটা আছে, তার মানে এই ইউটা চলে আসবে এখন কোথায়, প্রথমে। ইউটা এসে ধরবে আপনার মিকে, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই, এখানে আই হবে। আর এমিজার থাকলে আমরা জানি কি ইনডাইরেক্ট করার সময় ওয়াজ ওয়ার বসাইতে হয়, তার মানে আইয়ের সাথে তো ওয়াজ হবে, ওয়ার হবে না। এখানে আছে ডুইং, এই ডুইংই হচ্ছে এখানে আমরা বসাই দিলাম, আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তার মানে দেখুন এখানে আছে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে জানতে চাইছে নিচের কোন বাক্যটি শুদ্ধ, এই বাক্যটা একটু খেয়াল করুন। এখানে আছে গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দেন আ মাস্টার, এখানে আছে গ্রামার ইজ দ্য বেটার, এখানে বেটার হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আছে। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনো কি হয় না, দা হয় না, এটা হচ্ছে না। এরপর দেখুন গ্রামার ইজ আ বেটার সার্ভেন্ট দেন মাস্টার, এখানেও এ আছে, এটাও হচ্ছে না। এখানে এ গ্রামার ইজ আ বেটার, এখানে বেটার পূর্বে এ আছে, হচ্ছে না। গ্রামারের পূর্বে এ আছে, এটাও এখানে হচ্ছে না। তার মানে দেখুন এখানে আছে কি গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দেন এ মাস্টার, আমরা জানি কি বেটার হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, এরপরে কি হয় দেন হয়, কিন্তু পূর্বে কখনো এ এন্ড দ্য আর্টিকেল এগুলো এখানে হয় না। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে আপটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চেয়েছে। নাউন হবে না, প্রনাউন হবে না, অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। নর্মালি আমরা আপটাকে জানি কি আপ ডাউন এগুলো হচ্ছে প্রেপোজিশন, কিন্তু দেখুন ট্রেন হচ্ছে একটা কি নাউন,
আর নাউনের পূর্বে আমরা জানি সবসময় কী বসে, অ্যাডজেক্টিভ বসে। দ্যাট মিনস এই আপটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ। মনে রাখবেন নাউনের পূর্বে যদি একটা নাউনও আসে এরপরে ওইটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়। যদি বলি কি যে রবিন ইজ আ কলেজ স্টুডেন্ট। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি এখানে কলেজটা কোন পার্টস অফ স্পিচ, দেখুন স্টুডেন্ট হচ্ছে একটা কি নাউন, তো নাউনের পূর্বে আমরা জানি সবসময় কি বসে অ্যাডজেক্টিভ, এখানে কলেজটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এছাড়া যদি বলি কি যে রাকিব ইজ আ ইংলিশ টিচার, তার মানে আপনাকে যদি জিজ্ঞাসা করি এখানে ইংলিশ কোন পার্টস অফ স্পিচ, নর্মালি কিন্তু আপনি নাউন বলবেন। দেখুন টিচার হচ্ছে একটা কি নাউন, নাউনের পূর্বে সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয়। দ্যাট মিনস এখানে ইংলিশটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপর দেখুন এখানে জানতে চাইছি সিট ডাউন অ্যান্ড রেস্ট আ হোয়াইল, এখানে এ হচ্ছে একটা কি আর্টিকেল যেটাকে আমরা ডিটারমিনার হিসেবে চিনি। মনে রাখবেন প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার এগুলোর পর যদি একটা ওয়ার্ড আছে এটা সবসময় কি হয় নাউন হয়। আর যদি দুটা ওয়ার্ড থাকে প্রথমটা হবে আপনার অ্যাডজেক্টিভ, পরেরটা হবে আপনার কি নাউন। এই জিনিসটা একটু মনে রাখবেন যে প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, এখানে হচ্ছে আর্টিকেল আছে একটা, আর্টিকেলের পরে এখানে আছে হোয়াইল, দ্যাট মিনস এটা কি হবে আপনার নাউন হবে। যদি বলি কি এরকমভাবে যদি বলি যে আল্লাহ সিজ এভরিথিং ফ্রম আপ, এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করি আপটা এখানে কোন পার্টস অফ স্পিচ, আপনি কিন্তু 100% বলবেন এটা একটা প্রিপোজিশন। দেখুন এখানে আছে ফ্রম, ফ্রম কিন্তু একটা কি প্রিপোজিশন। আমরা জানি কি প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয় নাউন হয়। এই আপটা হচ্ছে এখানে কি নাউন। তার মানে এরকম কিছু ওয়ার্ড দিয়ে আপনাকে কি কনফিউজ করতে পারে, এগুলো আপনাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু এ আছে, এরপর এখানে হোয়াইল আছে, দ্যাট মিনস এটা আপনার কি হচ্ছে নাউনই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে কোন বাক্যটি শুদ্ধ, এটা একটু ভালো করে খেয়াল করুন। এখানে আছে দ্য হর্স অ্যান্ড ক্যারিজ আর অ্যাট দ্য ডোর। দেখুন দুটা নাউন যখন কি থাকে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন কিন্তু ভার্বটা প্লুরাল হয়, ঠিক আছে, কিন্তু একটার পূর্বে যদি দা থাকে আরেকটার পূর্বে যদি দা না থাকে তখন ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে ইজ হবে। আর এখানে দেখুন টাইম অ্যান্ড টাইট, এখানে ওয়েটস না হয় ওয়েট হবে, এটাও এখানে হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে উই গেট আপ ইন ডাউন, এখানে কিন্তু ডাউনের পূর্বে আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম প্রিপোজিশন অ্যাট হয়, ইন হয় না কখনো, এটাও এখানে হচ্ছে না। তার মানে দেখুন ইউ আর নট ডিভোটেড টু গ্যাম্বলিং, এখানে কি হবে ডিভোটের সাথে সবসময় কি হয় প্রিপোজিশন প্রিপোজিশন টু হয়। আপনি একটা কোনো জিনিসের মধ্যে অনেক সময় ওয়েস্ট করেন, মানে অনেক সময় অপচয় করেন, এরকম অর্থে ডিভোটেডের সাথে সবসময় আমরা প্রিপোজিশন টু ব্যবহার করি। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এটার কি কারেক্ট প্যাসিভ কী হবে সেটা জানতে চেয়েছে। আপনার প্রাইমারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর ন্যারেশন থেকে বেশি কোশ্চেন থাকবে, আর পার্টস অফ স্পিচ আর হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন এগুলো থেকে বেশি কোশ্চেন হয়, এজন্য আমরা এগুলো বেশি প্র্যাকটিস করতেছি। তার মানে দেখুন এখানে আছে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এটাকে আপনার প্যাসিভ করতে বলছে, বোঝাই যাচ্ছে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় ভার্বটা অবশ্যই আমরা প্রথমেই রাখবো। তার মানে ডাজ যেহেতু আছে ডো ডাজ থাকলে আমরা জানি কি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ করার সময় আমরা এম ইজ আর বসাই, যেহেতু সাবজেক্টটা কি আছে হি আছে, এখানে আছে ইংলিশ, তার মানে বোঝাই যাচ্ছে প্রথমে আমরা ইজ ইউজ করব, মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আপনি ইজ বসাবেন না আর বসাবেন। তার মানে এখানে ইজ আমরা কি বসালাম। এরপরে এই সেন্টেন্সের হি হচ্ছে সাবজেক্ট, স্পিক হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে ইংলিশটা নিয়ে আসবো আমরা কোথায় প্রথমে, ইজ ইংলিশ, এখানে ইংলিশ আমরা বসালাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, এখানে আছে কি স্পিক, স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার কি স্পোকেন, স্পোকেন বসালাম। এরপরে আছে এখানে ওয়েল, এই ওয়েলটা নিয়ে আসেন এখানে, এখানে আছে হি, হি থাকলে আমরা শেষে কি ইউজ করবো বাই হিম ইউজ করবো, আর এখানে যদি শি থাকতো বাই হার ইউজ করতাম, আমাদের কি ইন্ট্রোগেটিভ হয়ে গেল। তার মানে ইজ ইংলিশ স্পোক আছে, এটা হচ্ছে না, এখানে স্পোকেন, এখানে স্পোকেন, এখানে স্পোকেন আছে, কোনটা হবে দেখুন ইজ ইংলিশ স্পোকেন, এখানে আছে ওয়েল টু হিম আছে, টু হিম হবে না, এখানে বাই হিম হবে, এখানেও বাই হিম আছে। তার মানে এখানে আছে ওয়াজ, এজন্য হচ্ছে না, যেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল এজন্য আমরা প্রথমে ইজ বসাবো, এখানে ইজ আছে এখানে ওয়াজ আছে, ওয়াজ হবে না, এখানে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখন এখানে আছে কোন বাক্যটি শুদ্ধ এখানে জানতে চেয়েছে। তো এখানে দেখুন স, আমরা জানি স এর পর যদি কখনো আরেকটা ভার্ব আসে ওটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে এখানে স, এখানে রাইট, এটা হচ্ছে না, এখানে রাইটিং যদি হতো এটা কারেক্ট আনসার হতো। দেখুন আই স হিম রাইটিং সামথিং, এখানে এটা আছে রাইটিং, এখানে আছে স, স এর পরে একটা ভার্ব আসছে, ভার্বটার সাথে আইএনজি যোগ আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে আছে দেয়ার ইজ নো প্লেস আছে, এখানে দেয়ার ইজ নো রুম হলে কারেক্ট আনসার হতো, এটাও হচ্ছে না। আর এখানে আছে হি ইজ ডেফ ফর হেয়ারিং, এখানে ডেফের সাথে কখনো কি ফর হয় না, এখানে যদি অফ হতো এটা কারেক্ট আনসার হতো। দ্যাট মিনস আই স হিম রাইটিং সামথিং, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে রনি সেড দ্য ট্রেন রিচড অ্যাট 9, এখানে কি হবে এটাকে ইনডাইরেক্ট করতে বলছে।
তার মানে যেহেতু আমরা ইন্টারেক্ট করতে বলছি, এটা যেহেতু ট্রেন, দ্য ট্রেন, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভকে আপনি যদি নেরেশন করতে যান অবশ্যই সেড অথবা টোল বসাবেন। তো এখানে আছে রনি, এখানে সেড আছে, এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য আমরা সেড বসালাম, আর সেডের পর যদি একটা অবজেক্ট থাকতো এখানে আমরা টোল্ড ইউজ করতাম। তার মানে রনি সেড, ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা এখানে কনজাংশন কি ইউজ করবো, দ্যাট ইউজ করবো। এরপর আছে এখানে দ্য ট্রেন, দ্য ট্রেন বসালাম। এরপর দেখুন এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্টের পর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। নারেশন করার সময় আপনাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে, নারেশন করার সময় আপনাকে পাস্ট পারফেক্টে বসাতে হবে। তার মানে পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, হেডের পর কি থাকবে, B3 থাকবে। তার মানে দ্য ট্রেন এখানে বসালাম সাবজেক্ট, এরপর আপনাকে হেড ইউজ করতে হবে। আর রিস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই হবে আপনার রিস্ট অ্যাট 9, আমাদের কি ইনডাইরেক্ট নারেশন হয়ে গেল। তার মানে দেখুন এটা কোথায় আছে, রনি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাজ আছে, হচ্ছে না, এখানে হেড আছে, এখানে রিস্ট আছে, হচ্ছে না, এখানে রিচ আছে, সেটা হচ্ছে না। তার মানে রনি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিস্ট অ্যাট 9, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ, এখানে হোয়াইলটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চেয়েছে। আমরা জানি কি হোয়াইল, এখানে দেখুন আই উইল ওয়াচ এটা হচ্ছে একটা সেন্টেন্স, আমি কি দেখবো, হোয়াইল যখন, ইউ স্লিপ তুমি ঘুমাও। তার মানে দুটা সেন্টেন্সকে কে যুক্ত করে, অবশ্যই কনজাংশন যুক্ত করে, এটাই হচ্ছে এখানে কি কনজাংশন, এখানে হোয়াইলটা হবে কনজাংশন। দেখুন এখানে আছে মাই আঙ্কেল লুকস আফটার মি, এটার প্যাসিভ কি হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আমরা জানি কি আই, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। এরপর আছে কি লুকস আফটার, এটা হচ্ছে এখানে কি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, লুকস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা প্যাসিভ করার সময় অ্যামিজার ইউজ করি, তার মানে আইয়ের সাথে কি হবে আপনার এম হয় সব সময়। আর লুকের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার কি হবে, লুকড হবে। এরপর আছে আফটার, এখানে আমরা লুকড আফটার বসালাম। প্রথমে আছে কি মাই আঙ্কেল, শেষে হবে আপনার বাই মাই আঙ্কেল, আমাদের প্যাসিভ হয়ে গেল। তারপরে দেখুন কোথায় আছে আই ওয়াজ আছে, এটা হচ্ছে না, এখানে আই এম, এম তিনোটাতেই এম আছে। এরপর দেখুন এখানে আছে লুক আফটার, এখানে লুকড আফটার হবে, এখানে বিং হবে না কখনো। তার মানে আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন কোন বাক্যটি শুদ্ধ সেটা জানতে চেয়েছি। দেখুন আই হ্যাভ রেড আ পোয়েট্রি, এখানে আছে আই হ্যাভ রেড আ পিস অফ পোয়েট্রি, দেখুন কবিতার কখনো পিস হয় না, খণ্ড হয় না, দ্যাট মিনস এটা এখানে ভুল। এরপর দেখুন আই স হিজ পালস, পালস হচ্ছে যে স্পন্দন, মানে আমরা কখনো স্পন্দন দেখতে পাই না, এটাকে আমরা অনুভব করতে পারি, এখানে যদি ফিল হতো এখানে কারেক্ট আনসার হইতো, এটাও হচ্ছে না। দ্য ম্যান টুক হিজ বার্থ ইন 1968, মানুষ কখনো নিজে নিজে জন্মগ্রহণ করে না, কখনো কারোর মাধ্যমে সে জন্ম নেয়, দ্যাট মিনস এটা এখানে হচ্ছে না। তার মানে দেখুন আই হ্যাভ আছে, এরপরে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু রেডি হবে, তিনোটা ফর্ম এটার সেম, তার মানে আই হ্যাভ রেড আ পোয়েট্রি, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে কোনটি শুদ্ধ বাক্য। এখানে আছে সুহেল ইজ টলার দেন আই, এখানে দেনের পরে আমরা জানি কি সবসময় কি হয়, সাবজেক্টিভ প্রনাউন হয়, আই হচ্ছে এখানে সাবজেক্টিভ প্রনাউন, এটা এখানে ঠিক আছে। এরপর দেখুন এখানে আছে উই রাইট উইথ ইঙ্ক, আমরা জানি কালি দ্বারা যখন লিখি তখন রাইটের সাথে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি, আর কলম দ্বারা যদি লিখি রাইটের সাথে উইথ ব্যবহার করি। তার মানে এখানে যদি ইন হইতো কারেক্ট আনসার হইতো, এটা কিন্তু ভুল এখানে। এরপর দেখুন শাহিন ইজ টলার দেন মি, এখানে দেন হচ্ছে একটা কি, দেনের পরে আমরা জানি সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয়, এখানে আছে মি অবজেক্টিভ প্রনাউন, এটা এখানে ভুল। এরপর দেখুন আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ হার, ওয়াজ হচ্ছে একটা ভি ভার্ব, তো আমরা জানি ভি ভার্ব বলতে আমরা কি বুঝি, এম ইজ আর ওয়াজ ওয়ার, ভি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয়, এখানে যদি শি হইতো সেন্টেন্সটা ঠিক ছিল, এখানে যেহেতু হার অবজেক্টিভ প্রনাউন, দ্যাট মিনস এটা এখানে ভুল। তার মানে দেখুন সোহেল ইজ টলার দেন, দেন যেহেতু দেনের পরে সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয়, আই হচ্ছে একটা সাবজেক্টিভ প্রনাউন, দ্যাট মিনস এটা হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে জানতে চাইছি স্টাডি শব্দটির অ্যাডজেক্টিভ কী হবে। স্টাডি শব্দটির অ্যাডজেক্টিভ হবে আমার স্টাডিয়াস হবে, আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে সেটা সবসময় কী হয়, অ্যাডজেক্টিভ হয়। আরও এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যদি দেখুন ফুল, এরপর হচ্ছে আপনার সাম, এরপর হচ্ছে আপনার লেস, এরপর হচ্ছে আপনার ইউএস, এরপরে হচ্ছে আপনার আইভিই, এরপর হচ্ছে আপনার এএল, এরপর হচ্ছে আপনার এএনটিই, ইএনটিই, এরপর হচ্ছে আপনার বিএলই, এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নেবেন, এগুলা থাকলেই সেটা সবসময় কী হবে আপনার অ্যাডজেক্টিভ হবে। এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা সবসময় অ্যাডজেক্টিভ। যদি বলি কি বিউটিফুল, হার্মফুল, হ্যান্ডসাম, এরপর হচ্ছে আপনার কি হেল্পলেস, ডেঞ্জারাস, এরপর হচ্ছে কমিউনিকেটিভ, এরপর হচ্ছে আপনার এডুকেশনাল, ট্র্যাডিশনাল, ইম্পর্টেন্ট, কনফিডেন্ট, এরপর হচ্ছে আপনার রেসপন্সিবল, প্রবাবল, এগুলা যেহেতু আছে দ্যাট মিনস এটা সবসময় কী হবে অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানে দেখুন ইউএস যেহেতু আছে দ্যাট মিনস এটা হবে আপনার কি অ্যাডজেক্টিভ। এরপর দেখুন এখানে আছে হি সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস প্লে নাও, এটাকে কি করতে বলছে, ইনডাইরেক্ট করতে বলছে। তার মানে যেহেতু আমাদের লেটাস দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এই সেড টু এর জায়গায় সবসময় আপনি ভার্ব প্রপোজড ইউজ করবেন। হি সেড টু এর জায়গায় আমরা কি বসাবো, প্রপোজড। এরপর আছে হিজ ফ্রেন্ডস, এখানে বসালাম আমরা হিজ ফ্রেন্ডস।
আর যেই সেন্টেন্সে প্রপোজড ইউজ করবেন ওইটার ইনভার্টেড কমা উঠাই দিয়ে ওই সেন্টেন্সে কনজাংশন দ্যাট ইউজ করবেন। আর লেট আস থাকলে এর পরিবর্তে আপনি দে শুড ইউজ করবেন। কারণ হচ্ছে যেহেতু এখানে ফ্রেন্ডস অনেকজনকে বুঝানো হয়েছে, তার মানে দে শুড ইউজ করলাম। এরপর এখানে আছে প্লে, আমরা এখানে বসালাম প্লে, এখানে তো প্লেড হবে না কারণ আমরা জানি কি মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। এরপর এখানে নাও থাকলে আমরা কি ইউজ করি, দেন ইউজ করি। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখুন কোথায় আছে রিকোয়েস্ট আছে, হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড, দেখুন প্রপোজটের সাথে এখানে টু ছিল কিন্তু টু হিজ ফ্রেন্ডস হবে, সরি। তার মানে দেখুন হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড প্লে দেন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আর এটা হচ্ছে না, এখানে দেখুন হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড, ঠিক আছে, এখানে আছে দ্যাট দে উড আছে, এই জন্য এটা হচ্ছে না। আর এখানে দেখুন হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট উই আছে, এই জন্য এটা হচ্ছে না। তার মানে আপনাকে মনে রাখতে হবে কি যে লেটাস তারা থাকলে অবশ্যই প্রপোজড ইউজ করবেন, এরপরে কনজাংশন দ্যাট ইউজ করবেন, আর এই লেটাস উঠাইতে আপনি দে শুড ইউজ করবেন। এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এই জিনিসটা একটু খেয়াল করুন, এখানে আছে রিমুভ শব্দটি নাউন কি হবে। তো রিমুভ শব্দটি নাউন হচ্ছে রিমুভাল। এখন প্রশ্ন হচ্ছে কিছুক্ষণ আগেই তো আপনি বললেন এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এখানে এসে আবার নাউন হলো কিভাবে। মনে রাখবেন ভার্বের সাথে যদি এল থাকে এটা সবসময় কি হয়, নাউন হয়। তো আমরা জানি রিমুভ হচ্ছে একটা কি, রিমুভ অর্থ হচ্ছে বাতিল করা, এটা কিন্তু ভার্ব, এটা কাজকে আমরা ভার্ব বুঝি। তার মানে এর সাথে আপনি এল বসান, এটা নাউন হবে। যদি বলি কি এডুকেশন, এডুকেশন শব্দটা কিন্তু আমরা সবাই জানি কি এটা একটা নাউন, যেহেতু শন আছে, শন মেন্টেন্স থাকলে নাউন। এটার সাথে যদি আপনি এল বসান এডুকেশনাল, এটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ হবে। মনে রাখবেন নাউনের সাথে যদি এল থাকে এটা সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে এল থাকলে এটা সবসময় কি হয়, নাউন হয়। তার মানে রিমুভের নাউন হচ্ছে রিমুভাল, আর এডুকেশনের অ্যাডজেক্টিভ হবে আপনার এডুকেশনাল। নাউনের সাথে এল থাকলে এটা অ্যাডজেক্টিভ। এরপর দেখুন এখানে আছে লেট মি ডো দ্য সাম, এই বাক্যটার প্যাসিভ কী হবে সেটা জানতে চেয়েছে। তো সমস্যা নেই, এখানে লেট আছে, আপনি লেট বসান। এরপর আপনাকে শেষের অংশটা প্রথমে নিয়ে আসতে হবে, দ্য সাম আছে, দ্য সাম নিয়ে আসুন প্রথমে। এরপর আপনাকে ভি ইউজ করতে হবে, বি বসালাম। আর ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি সেটা আপনাকে জানতে হবে। ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার কি, ডান। এরপর এখানে যেহেতু মি আছে শেষে আমরা কি ইউজ করব, বাই মি। দেখুন কোথায় আছে, এখানে আছে লেট দ্য সাম, এখানে লেট দ্য সামের পরে বি হওয়ার কথা ছিল, এখানে মিসিং, এটা হচ্ছে না। এখানে বিং হবে না, দেখুন লেট দ্য সাম বি আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এখানে দেখুন হো গেভ ইউ দিস পেন, এটার প্যাসিভ কি হবে। কিছুক্ষণ আগে আমরা করেছিলাম হো থাকলে সবসময় আমরা কি ইউজ করব, বাই হোম ইউজ করব। আর গ্যাপ যেহেতু পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম হলে আমরা ওয়াজ ওয়ার ইউজ করি, তার মানে এখানে কি হবে আপনার ওয়াজ হবে, সরি এখানে ওয়ার হবে, ওয়াজের জায়গায় ওয়ার হবে। যেহেতু এখানে ইউ আছে, ইউ থাকলে তো ইউর সাথে কখনো ওয়াজ হয় না, তার মানে ওয়ার। এরপর আমরা ইউ বসাবো। আর এখানে গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার কি, গেভেন। শেষে আছে দিস পেন, আমাদের হয়ে গেল কি প্যাসিভ। তার মানে বাই হোম ওয়ার আছে, ইউ এখানে ইউ হবে, এখানে গট হবে না, গিভেন আছে, কোনটা হবে দেখুন, বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন, বাই হোম ওয়াজ আছে, এখানে হচ্ছে না, এখানে হ্যাভ আছে, হচ্ছে না। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার।